নমস্কার সকল প্রিয় দর্শক বন্ধুকে। কেমন আছেন বন্ধুরা? মাসিক রাশিফলের এই বিশেষ তথ্যতে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু। 2026 সালের জুলাই মাসের 15 তারিখের বিশেষ ভাগ্যফল। 14 তারিখ অমাবস্যা তিথি, অর্থাৎ আজ 14 তারিখ রাত্রে আপনাদের রাশিচক্রে বহু রকম পরিবর্তন ঘটবে, যেই পরিবর্তন আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এস নামের মানুষদের বলি 15 তারিখ 16 তারিখ এই যে দিনগুলি থাকবে, এই দিনগুলি থেকে আপনার পরিবর্তনের প্রথম ধাপ শুরু হতে চলেছে। রথযাত্রা রয়েছে সামনেই এবং এর যে শুভক্ষণ, এই ক্ষণে আপনার রাশিতেও কিছু শুভ প্রভাব বর্তমান থাকবে বন্ধু। আসুন সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করি। নামের প্রথমে যদি আপনার এস থেকে থাকে, অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি দেখে যদি আপনার কোনো অংশে কোনো রকম প্রশ্ন মনের মধ্যে আসে, অবশ্যই সেটি নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। চেষ্টা করুন ভিডিওটি একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখার, তবেই আপনি ভিডিওর মূল ভিত্তি এবং বিষয়বস্তু বুঝতে পারবেন। ভিডিও শুরুর আগে বলে রাখি, এই যে ভিডিওটি নির্মিত, এটি সম্পূর্ণ অ্যাস্ট্রোলজি নিউমেরোলজির উপর নির্ভর করে তৈরি হচ্ছে। অ্যাস্ট্রোলজি অনুসারে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু হয়ে থাকে, তাদের ভাগ্যচক্রের যে বিশেষ বৈশিষ্ট্য সেই সম্পর্কেই জানাবো। নিউমেরোলজি মতামত অনুসারে যাদের নামের প্রথম লেটারটি এস দিয়ে শুরু হয়, সেই সমস্ত ব্যক্তিরা অত্যন্তই পরিশ্রমী প্রকৃতির মানুষ হয় এবং এদের এই পরিশ্রম, দক্ষতা এদের জীবনের সব থেকে বড় শক্তি। আপনার নামের প্রথম লেটার এস দিয়ে হলে যে কোনো কর্মে আপনি যদি পরিশ্রম করে কর্মকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে চান, খুব সহজেই আপনার যে চেষ্টা সেটা সফল হবে। এবং এস নামের মানুষদের মধ্যে কিছু সুপ্ত ট্যালেন্ট বা গুণও বর্তমান। এরা যেমন খুব ভালো কথা বলতে পারেন, তেমনি এদের ব্যবহার, মানুষের সঙ্গে মেশার গুণ এদের সব থেকে বিশেষ করে তোলে বন্ধু। আপনি কি জানেন, আপনার নামের প্রথম লেটারটি যদি এস দিয়ে শুরু হয়, তাহলে ঈশ্বর সর্বদা আপনাকে পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যেতে চান এবং ঈশ্বর তাকেই সব থেকে বড় দায়িত্ব দেন যে তার জন্য যোগ্য। দুর্বলকে কখনো ঈশ্বর দায়িত্ব দেন না। আপনি কিন্তু অনেক লাকি একজন মানুষ। যদিও আপনার জীবনে উত্থান পতন একটু বেশি, কিন্তু বয়সের তুলনায় আপনার যে জ্ঞান তা অনেক পরিমাণ বৃদ্ধি পায়। আপনার জীবনে একটা অদ্ভুত প্রকার ম্যাচিউরিটি কার্য করে 20s পর থেকেই। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয় 2026 সালের জুলাই মাসের, এই যে 2026 সালের মাঝে আমরা এসে পৌঁছেছি, জুলাই মাসের 15 তারিখের পর থেকে যে পরিবর্তনগুলি সব থেকে বেশি ঘটতে চলেছে তা হলো আপনাদের রাশিচক্রে সম্পর্ককে নিয়ে বহু রকম পরিবর্তন আসবে। পারিবারিক সম্পর্কে বহু রকম উত্থান পতন লেগে থাকবে। পরিবারের বিভিন্ন মানুষের সঙ্গে আপনার যে সম্পর্ক, তাতে দুর্বল বিভিন্ন বিষয়বস্তু আসতে পারে। তৃতীয় ব্যক্তি এসে অনেক পরিমাণ ক্ষতি করার চেষ্টা করবে আপনাকে, আপনার পরিবারকে। আপনার পরিবারের মধ্যে এই সময় অপরচুনিটি থাকবে। কর্মে উন্নতির সুযোগ থাকলেও আপনাদের মধ্যকার আন্ডারস্ট্যান্ডিং যদি সঠিকভাবে বিল্ড না থাকে, আপনারা যদি একে অপরের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝার মধ্যে জড়িয়ে পড়েন, তাহলে সমস্যা বৃদ্ধি পাবে। এই সময় অনেক বেশি টাকা পয়সার দরকার রয়েছে। যদি আপনি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন, তাহলে আর্থিক ক্ষেত্রে আপনার উন্নতি অনেক বেশি করতে হবে। তবে সব আপনার অপরচুনিটিকে আপনি কাজে লাগাতে পারবেন না, এটাও সত্য। কর্মক্ষেত্রে বারবার বাধা বিপত্তি এসে পৌঁছবে, কিন্তু তারপরে গিয়েও যদি আপনারা লেগে পড়ে থাকেন, উন্নতি আপনাদের হবে। রাশির অবস্থান আপনার মঙ্গল গ্রহকে স্ট্রং করছে। মঙ্গল গ্রহের স্ট্রং হওয়ার অর্থ হলো আপনার আর্থিক ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাবে।
খুব দ্রুত আপনাদের সঙ্গে এমন কোনো ঘটনা ঘটবে যার কারণে অপরচুনিটি আসবে যাতে আপনি খুব দ্রুত নিজের উন্নতিকে সাধন করতে পারেন বন্ধু। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। নামের প্রথম লেটার যদি আপনার এস লেটারটি দিয়ে শুরু হয়ে থাকে, আজকের এই ভিডিও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধু। আপনি যদি চাকরিজীবী বা স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে বলি, এই সময় অনেক বেশি মনোযোগ সহকারে কর্ম করার প্রয়োজনীয়তা রয়েছে। আপনি যে কর্মের মধ্যে রয়েছেন সেই কর্মে নিজের বেস্টটা দিয়ে চেষ্টা করুন যাতে যথাসম্ভব উন্নতি করতে পারেন। প্রত্যেকটি কর্মকে আপনার খুব খুঁটিয়ে করার প্রয়োজন রয়েছে। কর্ম শিখুন, নিজের মধ্যকার দক্ষতাকে বৃদ্ধি করুন এবং চেষ্টা করুন উন্নতির বন্ধু। নামের প্রথম লেটার আপনার এস দিয়ে শুরু হয়ে থাকলে আরও বলে রাখি, এই সময় রাশির অবস্থানে রাহুর প্রভাব বর্তমান, যা প্রধানত আপনার স্বাস্থ্যগত ক্ষেত্র থেকে আপনাকে অনেক লেজি করে তুলবে, আপনার কর্মে বাধা সৃষ্টি করবে। আপনি শরীরের দিক থেকে খুব বেশি শক্তি পাবেন না, বা খালি ঘুম ঘুম পাওয়া, পেটের সমস্যা হওয়া, পিঠের মধ্যে সমস্যা হওয়া, শিরদাঁড়াতে বিভিন্ন রকম যন্ত্রণা, ব্যথা থাকা, কোমরে ব্যথা, এই বিষয়গুলো আপনার মধ্যে আসতে পারে। আপনি যেই বয়সেরই হয়ে থাকুন না কেন এই সমস্যা আসতে পারে, তাই সঠিক এবং নিয়মিত পর্যাপ্ত খাবার খাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে খুব বেশি। এছাড়াও বন্ধু আপনাদের বলবো, পারিবারিক সম্পর্কে বাবা মায়ের শরীরের খেয়াল রাখার মাধ্যমে আপনি আপনার উন্নতি সবথেকে বেশি করতে পারেন। টাকা পয়সার উন্নতি করতে চান, বা যদি আপনি নিজের জীবনে একটা স্ট্যান্ড করতে চান, কোনো একটা ভালো পজিশনে যেতে চান, তাহলে আপনি কিন্তু আপনার বাবা মায়ের কাঁধ চেপেই এটা করতে পারবেন এবং তাদের সুস্থ রাখা, তাদের যে সেবা করা, তার দ্বারা পুণ্য অর্জন করেই এটা সম্ভব। আপনি নিজের বয়োজ্যেষ্ঠ যারা রয়েছে বাড়িতে, তাদের স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। অবশ্যই বলবো, এস নামের মানুষের যতটাই ব্যস্ততা থাকুক না কেন, একটু ধর্মকর্মের সঙ্গে যুক্ত হন, অথবা নিজের বাড়ির মানুষদেরও বলুন যাতে তারা ধর্মকর্মের সঙ্গে যুক্ত থাকে। এতে পজিটিভিটি যেটা হবে, সেটা আপনার মধ্যকার পজিটিভিটি বৃদ্ধি পাবে, আপনার মধ্যে একটা পজিটিভ ভাইব থাকবে, যা প্রধানত আপনার অ্যারাউন্ডেড বিভিন্ন মানুষ যারা আপনার সঙ্গে কর্মক্ষেত্রে যুক্ত, তাদের কিন্তু পজিটিভ একটা এনার্জি দেখা যাবে তাদের মধ্যেও, এবং তারা এটা দেখতে পেয়ে আপনার সঙ্গে কাজ করতে আরও ইন্টারেস্টেড থাকবে। আপনি আপনার নিজের মধ্যে কনফিডেন্ট থাকবেন, এই বিষয়টা গুরুত্বপূর্ণ। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। 15 তারিখের পর থেকে এই বিষয়গুলো খুব গুরুত্ব পাবে। মাথায় রেখে কার্য করুন। আর্থিক উন্নতি করতে চাইলে এই বিষয়গুলিকে মাথায় রাখার প্রয়োজন রয়েছে। অবশ্যই টাকা পয়সা ইনকাম করুন, টাকা পয়সার দিক থেকে সেভিং করুন অনেক বেশি পরিমাণ। হাতে টাকা পয়সা এলে সেটাকে সেভিং করার চেষ্টা করুন, খুব বেশি ব্যয়ের মধ্যে যাবেন না, এবং বাবা মায়ের সেবা করা, বাড়ির বয়োজ্যেষ্ঠদের স্বাস্থ্যের খেয়াল রাখার গুরুত্ব, দায়িত্ব দুটোই আপনাকে নিতে হবে। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলের সুস্থতা মঙ্গল কামনা করি। ভালো থাকুন বন্ধু।